মনে করি যে এইখানে যারা বাড়িঘর যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেভাবে ভাঙন শুরু হয়েছে দেখা যাবে ওই যে আমার পাশের যে ঘরটি আছে বা বাড়িটি আছে সেটাও নদীতে বিলীন হয়ে যাবে। আমরা স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসনকে আমরা অনুরোধ করব তাদেরকে যাতে এখান থেকে স্থানান্তর করে তাদের অন্ততপক্ষে একটি আবাসের ব্যবস্থা করে দেওয়া হয়, আর না হলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এবং আমি আশা করি এই দুর্ঘটনা কার জন্যই কাম্য না, সুতরাং স্থানীয় এবং জেলা প্রশাসন এই বিষয়টুকু তড়িৎ গতিতে ব্যবস্থা নেবে। যেই তারিখে টেন্ডার হবে টেন্ডারের প্রসেসটা শেষ করার সাথে সাথে এজ আর্লি পসিবল যাতে এই কাজটুকু শুরু করেন। পাশাপাশি আমি এলজিডিকেও বলবো যে এই রাস্তা যেহেতু এলজিডি নির্মাণ করেছিল, এলজিডির জেলা এবং বিভাগ পর্যায়ের কর্মকর্তারা যাতে এই স্থান পরিদর্শন করে কিভাবে এই রাস্তাটি মেরামত করা যায় সেই ব্যাপারে তারাও। আমি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের বিভাগীয় পর্যায়ে যিনি কর্মকর্তা আছেন, এইখানে প্রধান প্রকৌশলী বলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন আর নির্বাহী প্রকৌশলী বলেন, ইনাদের সাথে কথা বলবো যাতে যে টেন্ডারটুকু ওনারা টেন্ডারের প্রসেসটা স্টার্ট করেছেন যাতে খুব তাড়াতাড়ি এইগুলা শেষ করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানুষের বাসা বাড়ি ক্ষেতের জমি আজ বিলীন হয়ে যাচ্ছে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে শুধু নামমাত্র উন্নয়নের নামে লুটপাট শুরু হয়েছে, কিন্তু কার্যগত কোনো পদক্ষেপ গ্রহণ করার কারণেই এইসবের অবস্থা আজকে এখানে ফাজিলপুরেই যে আপনারা দেখতেছেন যে কালভার্ট সহ মূল সড়ক নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। আমরা আশা করি বর্তমান অর্থমন্ত্রীকালীন সরকারের কাছে যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুত এই এলাকার মানুষ এবং রাস্তাঘাটের যাতে রক্ষা পায় সেদিকে ব্লকের ব্যবস্থা করে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়া এই নদীর নব্যতা হারানোর কারণেই একদিকে চর হচ্ছে আরেকদিকে ভাঙ্গন হচ্ছে।